সাহাবীরা মসজিদের জুমার নামাজ পড়তে গেছে। তো মদিনাতে একটানা 7 দিন পর্যন্ত দুর্ভিক্ষ মানে পয়সা করি আছে কিন্তু মদিনার বাজারে খাবার নাই। ধরেন বাংলাদেশের চারিপাশে ভারত বর্ডার ক্লোজ করে দিচ্ছে, মায়ানমারও করে দিল, আমেরিকা আমাদের উপর অবরোধ চাপিয়ে দিল, রাশিয়া, চীন, জাপান কোনো দেশে আমাদের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিল। তখন আমাদের দশা যে কঠিন হবার তা হবে। 18 কোটি মানুষের খাদ্যের নিরাপত্তা, এই ওষুধের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হবে, এটা পারবে না। চালের কেজি 500 টাকা হবে, বেগুন এখানে 120 টাকা খান, তখন 600 টাকাও পাবেন না। ডিমের কথা কই লাভ নেই, সুযোগ পাইলেই তো এখন আমরা দেশের সিন্ডিকেটাররা নিজেরাই ডিম পারে। কথা বোঝেন না মনে হয়? হ্যাঁ, নিজেরাই ডিম পারে, কেন ডিমই নাই বলে দেশে। কত বড় সুরা, অথচ ফ্রিজিং এর ভিতরে ভরে থুয়ে দিচ্ছে, দেশে বলে ডিমই নাই। তার মানে সমস্ত মুরগা হরতাল ডাক দিছে, কোনো মুরগাই ডিম পারে না, বুঝছেন? কত বড় সিটার এই দেশে, জানেন? রাতারাতি শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, শত কোটি টাকার মালিক হয়ে সিন্ডিকেটাররা রাতারাতি। বুঝতে পারছেন? প্রত্যেকদিন 18 কোটি ডিম না হলেও তো 10 কোটি ডিম তো লাগে। 10 কোটি বাদ দিলাম, 5 কোটি ডিম লাগে। যদি 5 কোটির থেকে 1 টাকা করেও বেশি নেয় তাহলে 5 কোটি টাকা চলে গেল। এরকম মাসে গেলে কত কোটি টাকা চলে গেল, বুঝতে পারছেন? শত কোটি টাকা এইভাবে সিন্ডিকেটাররা করে। তো ওই সময় মনে করেন যে আরো কঠিন হয়ে যাবে, তখন তো ডিম দেশে থাকবেই না, মুরগিও থাকতো না, এই অবস্থা আর কি। তো সারা মদিনাতে দুর্ভিক্ষ লাগছে, টাকা পয়সা আছে কিন্তু খাবার দাবার না। তো বহির্বিশ্ব থেকে কোনো বণিক দলও আসে না। তো প্রিয় নবীজি জুমার দিনে খুতবা দিচ্ছেন, নসিহত করতেছে। ঠিক এমন সময় এক বণিক দল সিরিয়ার থেকে আসছে মদিনার বাজারে। এক সাহাবী ঘোষণা দিলেন, শুনছো মদিনার মানুষ, মদিনার বাজারে সিরিয়ার থেকে বণিক দল খাবার দাবার জম গম টম নিয়ে আসছে, তোমরা যার যার পণ্য কেনার দরকার তাড়াতাড়ি যাও। 7 দিন ধরে কারো ঘরে খাবার নাই, বাচ্চা কাচ্চা ক্ষুধার্ত। ধীরে ধীরে সাহাবীরা যেতে 10 জন বসে রয়েছে। 10 জন ছাড়া সব চলে গেল খাবার কেনার। এই 10 জন সামনে খুতবা শেষ, নবী বললেন, আবু বকর ফিল জান্নাতি, আমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, আবু উবাইদ ইবনে জাররাহ ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি। এইভাবে 10 জন সাহাবীর নামগুলো নবী ঘোষণা দিয়ে বললেন, এরা সবাই আল্লাহর জান্নাতি। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। হ্যাঁ ইমানদার, যখন জুমার আযান হয়, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে তোমরা জুমার নামাজ পড়ার জন্য মসজিদের দিকে চলে আসো। ফাসাউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই'আ। তোমরা বেচা বিক্রি ছেড়ে দাও, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, লেনদেন ছেড়ে দাও, সব কিছু ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর ঘরের দিকে ধাবিত হয়ে যাও। তোমরা আল্লাহর ঘরের দিকে আল্লাহর স্মরণের জন্য চলে আসো, সব কিছু তোমরা ছেড়ে দাও। আল্লাহর নবী বললেন, সুনান তিরমিজিতে প্রিয় নবী বললেন, আমার কোন উম্মত জুমার আযান পড়ার পরে গোসল আদি সারিয়া পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া উত্তম পোশাক পরে সুগন্ধি লাগাইয়া, আমার কোন উম্মত যদি বাড়ি থেকে পায়ে হেঁটে আল্লাহর ঘর মসজিদ আসে, খুব ভদ্রতার সাথে জুমার নামাজ পড়ে এবং ইমামের কাছাকাছি বসে খুতবা শুনে, সালাত আদায় করে, বিনয়ের সাথে সালাত আদায় করে, বিনয়ী বেশে আমার উম্মত
হেঁটে 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 যদি বাড়ি চলে যায়, প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ 1 বছর ধরে যত ইবাদত হবে এবং 1 বছর ধরে যত নফল নামাজ হবে, 1 বছর ধরে যত ইবাদত হবে, 1 বছর ধরে যত নফল নামাজ হবে, 1 বছর ধরে যত ইবাদত হবে, প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ লিখে দেবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। প্রত্যেক কদমে কয় বছর? জোরে বলেন, প্রত্যেক কদমে কয় বছর? ঈসা নবীর উম্মত আমল করছে কতশো বছর? জোরে বলেন। এরকম অনেক মুসল্লির বাড়ি আছে, বাড়ি থেকে মসজিদে যাইতে 400 কদম পার হয়। কি কথা কন না কা? কত কদম? তাহলে 400 কদমে কত বছর? একসাথে বলেন, একসাথে জোরে জোরে জোরে। ঘুমাই কিরা, ঘুমাই কিরা, ঘুমাসতে জিম দেওয়া যাবে না। নারে থাকবে না, জোরে বলেন নারে থাকবে, হাত উঁচু করে বলেন নারে রিসালাত। এই মর্যাদা কি আমাদের গুণে না নবীর গুণে? এই তো বুঝে গেছে, বুঝে গেছে। বোঝা কঠিন, বোঝাটা কঠিন, সহজ সহজ। মসজিদে যাইতে 400, আসতে 400, কত হইল? এইরকম জীবনে জুমা কতটি গেল? ঈসা নবীর উম্মত সারা 400 বছরে যা করছে, আপনি 1 জুমাতে তার চাইতে বেশি হয়েছে। একসাথে বলেন আল্লাহু আকবার। আমাদের গুণে না নবীর গুণে? সিন্নি খাইছেন, মোল্লা চিনেন নাই। এই জন্য শরফুল মাকিন ওয়া শরফুল মাকান, শরফুল মাকান ওয়া শরফুল মাকিন। আহা, কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে, কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে। আমার রসুলের কারণে আমাদের দাম বেড়ে গেল। অতএব জীবন থাকা অবস্থায় ওই নবীর ইজ্জত আমরা দিয়েই যাব। কথা কন না কেন? لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد। নবী গো, আমি এই শহরের কসম করতেছি, আমি বাক্কার কসম করতেছি, কারণ আপনি বাক্কাতে জন্ম নিয়েছেন। একসাথে বলবেন মারহাবা। প্রশ্ন করি, আল্লাহ বাক্কার কসম কেন করলেন? নবীজি বাক্কাতে জন্ম নিয়েছেন বিধায় আল্লাহ বাক্কার কসম করেছেন। আবার বুঝি, আমাদের প্রথম কেবলা কোনটা? বাইতুল আকসা। জোরে বলেন বাইতুল আকসা। একসাথে বলেন বাইতুল আকসা। বাইতুল্লাহ কেবলা কেন হলো? মসজিদে কেবলা তাই না যদি যান তো দেখবেন 2 কেবলার মসজিদ। আগে ছিল বাইতুল আকসার দিকে, আল্লাহ ঘুরাই দিলেন বাইতুল্লাহর দিকে। কারণ কি? ওইখানে নামাজ পড়তে পড়তে নবীজি আসমানের দিকে মাঝে মধ্যে তাকায়, আর অন্তরটা কাবার দিকে ঝুঁকে রয়েছে। অন্তরে বলতেছে, আমি যদি কাবার দিকে ঘুরতে পারতাম, কাবার দিকে ঘুরতে পারতাম, কাবার দিকে ঘুরতে পারতাম। আল্লাহ তখনই ডাক দেখা, হাবিব আপনি কাবার দিকে ঘুরে যান। তা বলেন কেবলা দিয়ে নবী না নবী দিয়ে কেবলা? আপনাকে রসুল চিনাইতে হলে বেশি দলিল লাগে না তো। নবীর শান বুঝতে হলে 1000 দলিলের প্রয়োজন হয় না। একটা স্বচ্ছ এশকেওয়ালা হৃদয় হলেই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, হাজরাতে ঈসা রুহুল্লাহ নবী মস্ত বড় পাহাড়ের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। যাওয়ার সময় ঈসা নবী লক্ষ্য করলেন বিরাট বড় একটা পাথর। অনেক বড় পাথর থেকে ঈসা রুহুল্লাহ পাথরের চারপাশ দিয়ে ঘুরতে ঘুরতে আল্লাহকে ডাক দে, বলে ইয়া রাব্বি, এত সুন্দর পাথর আমি জীবনেও কোনোদিন দেখিনি। আল্লাহ
এত সুন্দর পাথর দিয়ে তুমি কি করবা আল্লাহ, কেনই বা বানাইছো, আর এটার ভিতরে আছেই বা কি? আল্লাহ ডাক দিলেন, ঈসা ভিতরে কি আছে তুমি কি জানতে চাও? ঈসা বললেন, হ্যাঁ রব্বি, জানতেই তো চাই। আমার রব বলেন, ঈসা রে, তোমার হাতের লাঠিখানা দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। খুদারি নবী হযরত ঈসা পাথরের মধ্যে আঘাত করলেন, পাথরখানা মাঝখান থেকে ভেঙে দুইটা টুকরা হয়ে গেল। ঈসা নবী দেখলেন পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা লাঠির উপরে ভর দিয়ে সবুজ পোশাক পরে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর জিকির করতেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত ঈসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তুমি পাথরের মধ্যে করো কি? আল্লাহর বান্দা বলল, হুজুর 400 বছর ধরে এই পাথরের মধ্যে আল্লাহর জিকির করি। 400 বছর ধরে এই পাথরের ভিতরে আমি আল্লাহর ইবাদত করি। সবুজ লাঠির উপরে ভর দিয়ে সবুজ পোশাক পরিহিত অবস্থায় আল্লাহর বান্দা। মনে রাখবেন, জান্নাতের পোশাক সবুজ, জান্নাতের পোশাক। আমাদের ভাইরা সবুজ পোশাক পরলে তো বেদাতি হয়ে যায়, কি কথা কর না কেন? পাগড়ি সবুজ মাথায় দিল বেদাতি বলে, এটা একটু বেদাতি বেদাতি পাগড়ি। সৌদি আরবদেরকে জীবনে দেখছেন ওরা পাগড়ি মাথায় দেয়? দেখছেন? ওরা মাথায় বিড়ে বাঁধে। যদি জিজ্ঞেস করেন কোন হাদিসে তুমি বিড়ে পাইছো, জীবনে একটা হাদিস দেখাইতে পারবে না, কিন্তু মাথায় বিড়ে বাঁধে। আমরা জীবনে ওই বীরের বিরুদ্ধে ফতোয়া দিলাম না, ফতোয়া দিয়ে খালি পাগড়ির বিরুদ্ধে, কালাম নিয়ে ফতোয়া মারতেছি, কি কথা কন না কেন? জীবনে ওই বীরের বিরুদ্ধে ফতোয়া দিইনি। যদি মাথার ভিতরে বীরে বান্ধস, কই হয়েছে সেই বীরে? আল্লাহর নবী 3 ধরনের পাগড়ি পরতেন, কালা, সাদা, সবুজ। কালো, সাদা, সবুজ 3 কালারের পাগড়ি আল্লাহর নবীর পছন্দের পাগড়ি ছিল। 3 কোয়ালিটির পাগড়ি নবীজি পরতেন। সবুজ মানে বেদাত না। হাজিরিন খুব মনোযোগ দিবেন, আল্লাহর বান্দা সবুজ পাগড়ি পরে, সবুজ পোশাক পরে, সবুজ লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ জিকির করে। ঈসা নবী বললেন, কত বছর? বলে 400 বছর। ঈসা রুহুল্লাহ ডাক দেখে, রাব্বি 400 বছর ধরে একজন বান্দা পাথরের ভিতরে তোমার ইবাদত করে। ঈসা আলাইহিস সালাম বললেন, রব্বি 400 বছরে তার কোনো গুনাহ নাই, শুধু নেক আর নেক আর নেক আর নেক। আল্লাহ এই বান্দার জীবনে 400 বছরে কোনো গুনাহ নাই, শুধু নেক আর নেক। রাব্বি এর চাইতে দামি বান্দা পৃথিবীর মধ্যে আর আসেনি গো আল্লাহ, এর চাইতে শ্রেষ্ঠ, এর চাইতে উত্তম আর কেউ আসেনি। আল্লাহ ডাক দেখাই, সারে এর চাইতে উত্তম বান্দা পৃথিবীতে আমি পাঠাবো। ঈসা নবী বলেন, আল্লাহ তারা কারা? আল্লাহ ডাক দেখে, সারে তারা আমার আখিরি নবী, আমার বন্ধুর উম্মত। একবার জোরে বলবেন কি মারহাবা? আমরা। জোরে বলেন কারা? আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। সুদ খাওয়ার জন্য? জোরে কান, জোরে বলেন, জোরে জোরে, জায়গা মতো একসাথে বলেন, জোরে বলেন। ঘুষ খাওয়ার জন্য? অন্যের জমি মারার জন্য? এতিমের হক নষ্ট করার জন্য? না না না, এর জন্যই আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেন নাই। এই কোরআনে আল্লাহ ডাক দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি
وتنهون عن المنكر আমার হাবিবের উম্মত তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি সমগ্র জাতি সত্তা থেকে তোমরা শ্রেষ্ঠ আদম সফিউল্লাহ থেকে ঈসার উল্লাহ পর্যন্ত যত জাতি আসছে পৃথিবীতে যত বর্ণ স্বর্ণ গোত্র যা কিছু হবে না কেন যত মাখলুক হবে না কেন যত মাখলুক হোক না কেন সব মাখলুক থেকে সব জাতি সত্তা থেকে তোমরা শ্রেষ্ঠ আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইলাম একবার জোরে বলা যাবে কি মারহাবা শ্রেষ্ঠ নবী দিলাম রে এই যে মুসল্লিরা কোন দাঁড়ায় রয়েছেন কে আসেন 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 বসে পড়েন আসেন আসেন বসেন দাঁড়ায় দাঁড়ায় খালি টুক 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 করে এদিকে এসো বাবা সামনে আসো সামনে চলে এসো আসো আব্বা সামনে চলে আসো বাবা লক্ষ্মী আসো বসে না আমি গল্প করতেছি টুক 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 করে ক্যামেরা কেমনে চলে এটা দেখতেছি আমি ইঞ্জিনিয়ার হইব আসো চলে আসো ওরা যে মাহফিল আইছে এই তো বেশি তো কি তার লেগে আইছে এ তো জানে এটা না থাকলে থাকতো না কোরসুর বাড়িতে ঘুমাইতে যাইবি দরকার আছে ওরা আগামী দিন থাকবে আমরা কবরে চলে যাবো কথা ঠিক কিনা ওদের কি দরকার আচ্ছা আপনাদের কি বলি আমরা বাংলাদেশ থেকে সব আমরা হিন্দু তারাই দেই কেমন হবে না কি কথা কর না কে আমরা যদি সব হিন্দু তারাই দিই তাহলে কেমন হবে সব বৌদ্ধ খ্রিস্টান ইহুদি শিখ নাসারা যা আছে সব আমরা তারাই দিই শোনেন আল্লাহ পৃথিবীটাকে সবকিছু দিয়ে সুন্দর বানাইছে ফুল বাগানে সব ফুল থাকে সব জাতি সত্তা দিয়ে আল্লাহ পৃথিবীতে বানায় আচ্ছা বলেন আল্লাহ কি ইচ্ছা করলে সব মুসলমান বানাইতে পারতেন না আল্লাহ আবার আজাজিল্লি বানাইছে কে আজাজিল্লিকে আল্লাহ হত্যা করতে পারে না তো ওইদের বানায় রাখছে কে পরীক্ষা করার জন্য কি কথা কর না কে সব জাতি সত্তাই থাকবে আমরা বাংলাদেশে সবাই নিয়ে মিলেমিশেই থাকবো কি কথা কর না কে হিন্দুর বাজারে হিন্দু বাজার করবে ব্যবসা করবে বাণিজ্য করবে আমাদের সাথে মাছ ধরবে উঠা চলাফেরা করবে ব্যবসা বাণিজ্য হবে লেনদেন হবে সমাজ হবে রাজনীতি হবে চলুক না তার ভিতরে আবার এসে দাঁড়াইছে একটা ইসকন এতে আইয়া উস্কানি দিয়ে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানোর বুদ্ধি চলতেছে এগুলি আমাদের দেশে হতে দেওয়া যাবে না কথা কোন ঠিক কিনা আমরা মিলেমিশেই থাকবো ও হিন্দুর বাড়ি হিন্দুর প্রতিমা হিন্দু পূজা করতেছে করুক ওখানে তো আমাদের মুসলমান যাওয়ার দরকার নাই কি কথা কর না কে কিন্তু দেন মুসলমানের ফলাফল হলে যে খালি গুরগুর 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 করে লাড়ু খাইতে যায় না খালি বেটি দেখতে যায় আমি ভালো করেই জানি কি লেগে যায় লাড়ু খাইতে যায় ওরা কে ওখানে যাইতে হবে কি জন্য হ্যাঁ দুর্গা পূজা আমার কাজ কি জীবনে দেখছেন কোন হিন্দু আইসে আমার ওই জুমার দিন এসে মসজিদে বসে জীবনে দেখছেন হিন্দু জানে যে মসজিদে আমার কোনো কাজ নাই আমরা মুসলমান জানি দুর্গা পূজা আসনে আমরা মুসলমানের কোনো কাজ নাই কি কথা কর না কে ওরা ওদের কাজ করতেছে করুক আমরা আমাদেরটা করব তো মনোযোগ দেন সারা পৃথিবীটাকে আল্লাহ সবাইকে দিয়ে সুন্দর করে সাজাইছে আমরাও চাই পৃথিবীটা সুন্দরই থাকুক কথা ঠিক কিনা আচ্ছা ধরেন হিন্দুর বাড়িতে যদি আগুন লাগে তা আপনি মনে হয় কেরোসিন লয়ে যাবেন তখন তো কেরোসিন পাওয়াই যায় না বাপরে মা সারা বাজার ভরে একটু কেরোসিন পাওয়া যায় না বাংলাদেশে যদি 7 দিন কারেন্ট না থাকে তাহলে বোঝা যাবে যে কেরোসিন কারেন্ট হয় কেরোসিন পাওয়া যায় হিন্দুর বাড়ি আগুন লাগলে আপনি কেরোসিন নিয়ে যাবেন না বরং আপনি পানি লয়ে যাবেন বলে কারণ কি তার বাঁচাইতেই হবে কারণ কি সে মানুষ হলেও আপনার প্রতিবেশী আপনার দেশী প্রিয় মুসলমান খুব মনোযোগ দিবেন আল্লাহ আমাদেরকে বললেন সমগ্র জাতি সত্তা
সব উম্মত থেকে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম। এখন বলেন এটা কি আমাদের গুণে না নবীর গুণে? বুঝে গেছে? আমাদের কোনো নিজস্ব গুণ নাই, কোনো গুণ নাই। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন তার রসুলের গুণে। আল্লাহ ডাকতে বলতেছি, ঈসা এর চেয়ে তো দামি বান্দা আমি পৃথিবীতে বানাবো। বলে কারা? আখিরি নবীর উম্মত। বলে ইয়া রাব্বি, কি কারণে তুমি তাদেরকে এত দাম দিবা? আল্লাহ ডাক দেখে, ঈসা রে, আমি আল্লাহ তাদের মধ্যে এমন কিছু কিছু রজনী রাত দিব, এমন কিছু কিছু আমল দিব যেইগুলি আমার এই বান্দা 400 বছর ধরে বিরামহীন যত ইবাদত করেছে এই ইবাদতের চাইতেও দামি হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, ঠিক কি না? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। চাঁদপুরবাসী মতলববাসী খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। শ্রেষ্ঠত্ব দিলেন আমার রব, আমার আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। বলে রাত কি? আজকে যেমন জুমার রাত, 2 ঈদের রাত, কদরের রাত, বরাতের রাত, এরকম কিছু কিছু রজনী আল্লাহ দিয়েছেন যে রজনীগুলিতে ইবাদত করলে হাসরের ময়দানে বহু মানুষের দিল মরে যাবে, কিন্তু ওই দিন বান্দাদের দিল মরবে না যারা জুমার রাত্রিবেলা, কদরের রাত্রিবেলা এবং বরাতের রাত, 2 ঈদের রাতে জেগে জেগে যারা ইবাদত করবে হাসরের ময়দানে তাদের দিল মরবে না, দিল জিন্দা থাকবে। বন্ধু আমার মনোযোগ দিবেন, কালকে জুমা। কালকে কি? জুমা। এই 400 বছরের হিসাব আজকে বলে দিয়ে যাই। একটা হিসাব থেকে আপনাকে কতশো বছরের হিসাব দিয়ে যায়, একটু মনোযোগ দিবেন। কালকে জুমা। এই জুমাটা কোন উম্মতকে আল্লাহ দেন নাই, এটা আমাদেরকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার। প্রত্যেকটা জুমার দিন মুসলমানদের ঈদের দিন। জোরে বলা যাবে কি মারহাবা? জুমার দিন কিসের দিন? ঈদের দিন। জোরে বলেন, জুমার দিন কিসের দিন? ঈদের দিন। প্রত্যেকটা জুমার দিনই মুসলমানদের ঈদের দিন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো জুমা পাইছি কার কারণে? রাসূলুল্লাহর কারণে। আপনি মুসা নবীর উম্মত হলে জুমা পাইতেন না, আপনি ঈসা নবীর উম্মত হলে জুমা পাইতেন না। এই নবীর উম্মত হওয়ার কারণে জুমা পাইছেন। তাহলে এই ঈদটাও পাইছেন রাসূলের কারণে। কি কথা কন না কেন? এই ঈদটাও পাইছেন রাসূলের কারণে। রাসূল আছে, কোরআন আছে, বুঝে দিয়ে যাবেন আজকে। এই যে কোরআনে আল্লাহ যতগুলি 114টি সূরা, 6066টি আয়াত, 30টি প্যারা আল্লাহ কোরআনে দিয়েছেন। এই কোরআন কিন্তু আল্লাহ সরাসরি এসে আমাদের কাছে বলে যান নাই। এই কোরআন আল্লাহ তার হাবিবের কালবের মধ্যে জমা করেছেন। যখন কোরআন আসতো তখন নবীজি ঘেমে চুপসে যাইতেন। তখন সাহাবীরা দেখতেন আল্লাহর নবী ঘেমে যাচ্ছেন, কোরআন নাজিল হচ্ছে। কোন রাস্তা দিয়ে আসলো, কোন দিক দিয়ে আসলো, এটা কোন সাহাবী কখনো কোনোদিন দেখেন নাই। কোরআন নাজিল হয়ে যাওয়ার পরে নবী বলতেন, সাহাবীরা আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা
فيه هدى للمتقين وهي এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক তখনই কোন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরআন কোন সময় আসলো? আল্লাহ কখন বলল? কোন দিক দিয়ে আল্লাহ কুরআন পাঠাইলো? আমরা কিছুই দেখলাম না। আপনি তো নিজেই তারা জবান দিয়ে বলে দিলেন এটা আল্লাহর কালাম, তাহলে আমরা কি করে মানব? এর অর্থ হলো সাহাবীরা আগে নবী বিশ্বাস করছে। বুঝেন নাই মনে হয়? সাহাবীরা আগে নবী মানছে। সাহাবীরা আগে কাকে মানছে? জোরে বলেন, জোরে জোরে। বুঝছে দেখলে বলেন, না বুঝলে বলার দরকার নেই। সাহাবীরা আগে কাকে মানছে? নবী মানছে। নবী মাননেই কোরআন বুঝছে। রসুল বলছে এটা কোরআন, এটা হাদিস, এটা কোরআন, এটা আমার বাক্য, এটা আল্লাহর বাক্য। সাহাবীরা ওটাই বিশ্বাস করছে, এটাই আল্লাহর বাক্য। রসুল বলছে এটাই ঠিক, নবী বলছে এটাই ঠিক। নবী বলছে কবরে আযাব হয়, সাহাবীরা বলছে এটাই ঠিক। নবী বলছে কবরে প্রশ্নের সওয়াল জবাব হবে, সাহাবীরা বলছে এটাই ঠিক। নবী বলছে হাশরের ময়দান কায়েম হবে, সাহাবীরা বলছে এটাই ঠিক। নবী বলছেন হাশরের ময়দানে হাউজে কাউসার হবে, সাহাবীরা বলছে এটাই ঠিক। নবী বলছেন হাশরের ময়দানে মিজানের পাল্লা হবে, সাহাবীরা বলছে এটাই ঠিক। নবীরা বলছে আগের নবীরা আসছেন, তাদের এই মুজিজা ছিল, সাহাবীরা বলছে এটাই ঠিক। নবী বলছেন আমি মেরাজে গেছি, আল্লাহর সাথে দেখা করছি, জান্নাত জাহান্নাম ঘুরে দেখে আসছি, তখন ওযুর পানি করায়, সাহাবীরা কয় এটাই ঠিক। নারে তাকবীর, নারে রিসালাত। সাহাবীরা নবী মানছে আগে। কারে মানছে? জোরে বলেন, কাকে? নবী মানছে। সাহাবীরা আগে নবী মানছে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। কষ্ট হচ্ছে আপনাদের? না, বুঝতে অসুবিধা নাই তো? চলুক না, আরো 10-15-20 মিনিট চলুক ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ কোরআনে বলেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে চূড়ান্তভাবে ভালোবাসতে চায়। বুঝেন নাই? ভালোবাসবো কাকে? আল্লাহ পাক। আল্লাহকে ভালোবাসলে আল্লাহকে মানতে হবে, আল্লাহ সব কিছু মানা লাগবে, আল্লাহর জন্য জীবন দেওয়া লাগবে, আল্লাহর জন্য সংসার ছাড়তে হবে, আল্লাহর পথে বের হয়ে যাইতে হবে। আল্লাহ মানতে হলে আল্লাহর দেওয়া যত আইন আছে তা মানতে হবে। আল্লাহ বলেন, হাবিব উম্মতকে জানান, চূড়ান্তভাবে কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর জন্য জীবন দেওয়া, আল্লাহর গোলামি করা, আল্লাহর ইত্তেবা করা, আল্লাহর আইন মেনে নেওয়া, আল্লাহর উপরে পরিপূর্ণ ইয়াকিন আনা, আল্লাহর উপরে ইখলাস রাখা। আল্লাহ সব করেন, আল্লাহ সব খাওয়ান, সব বিশ্বাস মহব্বত আল্লাহর প্রতি ঢেলে দেওয়া। হাবিব উম্মতকে বলে দেন, কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোই বাসতে চাই এবং আমি আল্লাহকে চূড়ান্তভাবে ভালোবাসতে চাই, হুজুর আপনি বলে দেন ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীকে চূড়ান্তভাবে মেনে নেয়। বুঝেন নাই? আবার বুঝে, আপনি নবী চূড়ান্তভাবে মানলেই আমি আল্লাহ মানা হয়ে যায়। একসাথে বলুন আল্লাহ। না না, জোরে 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 জোরে। আপনি নবী মানলে আল্লাহ মানা হয়। নবী মানলে, নবীর দল হইলে আল্লাহর দল, নবীর গোলামি নবী মানা, নবী ভালোবাসা, নবীর দল। এই জন্য কবরে নামার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নবীর দল, আল্লাহর দল, নবীর মত, আল্লাহর মত, নবীর ইত্তেবা, আল্লাহর ইত্তেবা, নবীর জন্য জীবন দেওয়া, আল্লাহর জন্য জীবন দেওয়া, নবীর গোলামি, আল্লাহর গোলামি। ভাই সাহেবরা ওয়াজ করে আমরা আল্লাহর গোলাম, নবীর গোলাম না। আল্লাহকে আমার নবীর গোলামি আগে করা, আমি আল্লাহর গোলামি হয়ে যাবে। বুঝাইতে পারছি মনে হয়? বুঝেছি। সূত্র সহজ, a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্র কঠিন না, কিন্তু আমরা ফেসাইতে 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 অঙ্ক লাস্টে মিলে না।
সূত্র সহজ, কিন্তু আমরা খালিতে না ফেসাচ্ছি। এখন বলেন দুনিয়া কার? আল্লাহ। সূর্য কার আইন মানে? পৃথিবী কার আইন? শীত কার আইনে? না আবহাওয়া দপ্তরের আইনে, যে আজকে এত শীত পড়বে, কালকে এত গরম পড়বে, সূর্য আলো এতটুকুন দিবে, তাপমাত্রা এত হবে। আল্লাহর আইনে तमाम সৃষ্টি, আল্লাহর আইনে तमाम সৃষ্টি, আল্লাহর আইনে, আল্লাহর আইনে। আল্লাহ কোরআনে একটা আইন দিলেন। আইন কি? ওয়ারাফা'না লাকা যিকরাক। হুজুর, আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি। জিবরাইল এসে গেলেন, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন ওয়ারাফা'না লাকা যিকরাক দিয়ে আল্লাহ কি বুঝাইছে? আল্লাহর নবী বললেন আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। জিবরাইল বললেন হুজুর, আল্লাহ আমাকে তাফসীর করে পাঠিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন ইজা যুকিরতু যুকিরতা মাই। আপনি নবী, আল্লাহর জিকির যেখানে হবে, আপনি নবীর জিকির সেখানে হবে। আল্লাহর আলোচনা যেখানে, আপনি নবীর আলোচনা সেখানে। আল্লাহর শান যেখানে, আপনি নবীর শান হবে সেখানে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর স্লোগান যেখানে, রাসূলের স্লোগান চলবে সেখানে। এই কথা বলেন না কেন, ঠিক কি না? সব ফয়সালা কি আমাদের না আল্লাহর? আল্লাহ ফয়সালা আল্লাহ। এখন আপনি না মানলেও কিছু করার নেই। না মানলে জোর করে মানানোর সুযোগ নেই। ইদা যুকিরতু যুকিরতা মাই। আমি আল্লাহর শান যেখানে, আপনি নবীর শান সেখানে। আমি আল্লাহর আলোচনা যেখানে, আপনি নবীর আলোচনা সেখানে। আমি আল্লাহর জিকির যেখানে, আপনি নবীর জিকির সেখানে। আল্লাহর স্লোগান যেখানে, রাসূলের স্লোগান সেখানে। আল্লাহর হাম যেখানে, নবীর দুরূদ সেখানে। কথা বুঝাইতে পারছি আপনাদের? হ্যাঁ, বুঝে যাবে। আমাদেরকে আল্লাহ 70 গুণ দাম দিছে। কত গুণ? একসাথে বলেন, কত গুণ? 70 গুণ দাম আল্লাহ দিছে। এই দাম আল্লাহ আমরার কারণে দিছে না, আমাদের রাসূলের কারণে দিছে। বুঝাইতে পারছি আপনাদেরকে? মনে মনে ভাইবেন না যে আমি নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, বিরাট বুজুর্গ হয়ে গেছি। এটা ভাইবেন না যে আমি হজ করে আইছি, কাবা শরীফে আমি প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ছি, কাবা ঘর ধরে সময় দিছি, হাউজে কাউসারের পানি পান করছি, সাফা মারওয়াতে দোয়া করছি, কাবা ঘর ধরে আল্লাহর কাছে কাঁদছি। আপনি এলাকায় এসে বিরাট গল্প করতেছেন, কাবা ঘর ধরে কাঁদছেন, হাজরে আসদে ঠেলি সময় দিছি। আপনি যতই ফেসাল পারেন, শোনেন, এই হজটাও রাসূলের কারণেই পাইছেন, এই কাবাটাও নবীর কারণে পাইছেন, হাজরা আসরটাও নবীর কারণে পাইছেন। কাবা ঘর ধরে দোয়া করলে আল্লাহ মাফ করে, এটাও রাসূলের কারণে পাইছেন। সিন্নি খাইছেন, মোল্লা চিনেন নাই? সিন্নি খাইছেন, মোল্লা চিনেন নাই? এটাও রাসূলের কারণে পাইছেন। আল্লাহ ডাক দেখে হাবিব উম্মতকে বলে দেন, আপনি খুশি হলি আমি আল্লাহ খুশি। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? হযরত আবু বকর আগে নবী খুশি করছে, ঘরের দরজার সঙ্গে ঠেস লাগে দাঁড়ানো, দাঁড়িয়ে আছে গভীর রাত। নবীজি টুকা দিলেন ছোট্ট করে, আবু বকর দরজা খোলো। আবু বকর দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে নবীজি ডাক দেখে, আবু বকর ঘুমাও নাই? হুজুর, আপনি বহুদিন আগে বলেছিলেন হিজরত করা লাগতে পারে, তখন থেকে আমি আবু বকর স্ত্রীর শয্যা ছেড়ে দিয়েছি, বিছানার শয্যা ছেড়ে দিয়েছি, সন্তানকে রাত্রিবেলা কোলে নিয়ে ঘুমানো ছেড়ে দিয়েছি।
দরজার পাশে ঠেস মেরে এলান দিয়ে দাঁড়িয়ে থাকি, কখন আপনি আসবেন, কখন আপনি আসবেন, কখন আপনি আসবেন। কারণ আপনি এসে আবু বকর বলে ডাকবেন, কাফেররা যদি জেনে ফেলে আপনাকে মারবে, কষ্ট দিবে। হুজুর, আমি আবু বকর আপনার অপেক্ষায় সারা রাত্র দাঁড়িয়ে থাকি, আপনি কখন আসবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলার পর থেকে বহু রজনী, একটা রাতের জন্য আমি বিছনায় পিঠ লাগাই নাই, দরজার সঙ্গে আমি হেলান দিয়ে দাঁড়ায় থাকি। নবীজি বললেন, আয়েশা রে, এই রাতের ভালোবাসাটা আল্লাহর কাছে এতই ভালো লাগলো, তামাম উম্মতের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকর এই রাত আমাকে ভালোবেসে দাঁড়িয়েছিল, এই রাতের নেক আর এক পাল্লায় দিলে আমার আবু বকরের নেকের ওজনের সমান হবে না। প্রশ্ন করি, জবাব দিবেন। আবু বকর ভালোবাসছে আগে নবীকে, কি কথা বলেন ঠিক কিনা? রসুলের জন্য দাঁড়িয়েছিলেন। আবু বকর জানতেন রসুল খুশি, আল্লাহ খুশি, নবী মানা আল্লাহ মানা, নবী রাজি আল্লাহ রাজি। আল্লামা ডক্টর ইকবালের জন্য বলেছিলেন, কাফা তুনে মোহাম্মদ সে তু হম তেরে, ये जांच जी किया लौह कलम तेरे। তুমি যদি নবীর গোলাম হও, কুল কায়নাত তোমার গোলাম হয়ে যাবে। তুমি রসুলের পক্ষ যদি নাও, কুল কায়নাত তোমার পক্ষ হবে। আমরা জীবন যত সময় পর্যন্ত থাকবে, আমরা রসুলের ইজ্জত মহব্বতের পক্ষ কোনোদিন ত্যাগ করব না। কথা কন না কেন, ঠিক কিনা? বুঝতে কি কোনো অসুবিধা? কষ্ট হচ্ছে? হ্যাঁ, বুঝে যাবে। এবার আসি, সাহাবীরা মসজিদের মধ্যে জুমার নামাজ পড়তে গেছে। তো মদিনাতে একটানা 7 দিন পর্যন্ত দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ মানে পয়সা করি আছে, কিন্তু মদিনার বাজারে খাবার নাই। ধরেন বাংলাদেশের চারিপাশে ভারত বর্ডার ক্লোজ করে দিচ্ছে, মায়ানমারও করে দিল, আমেরিকা আমাদের উপর অবরোধ চাপিয়ে দিল, রাশিয়া, চীন, জাপান কোন দেশে আমাদের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিল। তখন আমাদের দশা যে কঠিন হবার তা হবে। 18 কোটি মানুষের খাদ্যের নিরাপত্তা, এই ওষুধের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হবে, এটা পারবে না। চালের কেজি 500 টাকা হবে, বেগুন এখন 120 টাকা, তখন 600 টাকাও পাবেন না। ডিমের কথা কই লাভ নেই, সুযোগ পাইলেই তো এখন আমরা দেশের সিন্ডিকেটাররা নিজেরাই ডিম পারে। কথা বোঝেন না মনে হয়? হ্যাঁ, নিজেরাই ডিম পারে, কেন ডিমই নাই বলে দেশে। কত বড় সুরা, অথচ ফ্রিজিং এর ভিতরে ভরে থুয়ে দিচ্ছে, দেশে বলে ডিমই নাই। তার মানে সমস্ত মুরগা হরতাল ডাক দিছে, কোনো মুরগাই ডিম পারে না, বুঝছেন? কত বড় সিটার এই দেশে, জানেন? রাতারাতি শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, শত কোটি টাকার মালিক হয়ে সিন্ডিকেটাররা রাতারাতি। বুঝতে পারছেন? প্রত্যেকদিন 18 কোটি ডিম না হলেও তো 10 কোটি ডিম তো লাগে। 10 কোটি বাদ দিলাম, 5 কোটি ডিম লাগে। যদি 5 কোটির থেকে 1 টাকা করেও বেশি নেয়, তাহলে 5 কোটি টাকা চলে গেল। এরকম মাসে গেলে কত কোটি টাকা চলে গেল, বুঝতে পারছেন? শত কোটি টাকা এইভাবে সিন্ডিকেটাররা করে। তো ওই সময় মনে করেন যে আরো কঠিন হয়ে যাবে, তখন তো ডিম দেশে থাকবেই না, মুরগিও থাকতো না, এই অবস্থা আর কি। তো সারা মদিনাতে দুর্ভিক্ষ লাগছে, টাকা পয়সা আছে কিন্তু খাবার দাবার না। তো বহির্বিশ্ব থেকে কোনো বণিক দলও আসে না। তো প্রিয় নবীজি জুমার দিনে খুতবা দিচ্ছেন, নসিহত করতেছে। ঠিক এমন সময় এক বণিক দল সিরিয়ার থেকে আসছে মদিনার বাজারে। এক সাহাবী ঘোষণা দিলেন, শুনছো মদিনার মানুষ, মদিনার বাজারে সিরিয়ার থেকে বণিক দল খাবার দাবার জম গম নিয়ে আসছে, তোমরা যার যার পণ্য কেনার দরকার তাড়াতাড়ি যাও। 7 দিন ধরে কারো ঘরে খাবার নাই, বাচ্চা কাচ্চা ক্ষুধার্ত। ধীরে ধীরে সাহাবীরা যেতে 10 জন বসে রয়েছে। 10 জন ছাড়া সব চলে গেল।
খাবার কেনার জন্য। এই 10 জন সামনে খুতবা শেষ, নবী বললেন আবু বকর ফিল জান্নাতি, আমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি। এইভাবে 10 জন সাহাবীর নামগুলো নবী ঘোষণা দিয়ে বললেন এরা সবাই আল্লাহর জান্নাতি। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। হ্যাঁ ঈমানদার 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 ঈমানদার, যখন জুমার আযান হয় দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে তোমরা জুমার নামাজ পড়ার জন্য মসজিদের দিকে চলে আসো। ফাসাউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই'আ, তোমরা বেচা বিক্রি ছেড়ে দাও, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, লেনদেন ছেড়ে দাও, সব কিছু ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর ঘরের দিকে ধাবিত হয়ে যাও। তোমরা আল্লাহর ঘরের দিকে আল্লাহর স্মরণের জন্য চলে আসো, সব কিছু তোমরা ছেড়ে দাও। আল্লাহর নবী বললেন সুনান তিরমিজিতে, প্রিয় নবী বললেন আমার কোন উম্মত জুমার আযান পড়ার পরে গোসল আদি সারিয়া পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া উত্তম পোশাক পরে সুগন্ধি লাগাইয়া আমার কোন উম্মত যদি বাড়ি থেকে পায়ে হেঁটে 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 আল্লাহর ঘর মসজিদ আসে, খুব ভদ্রতার সাথে জুমার নামাজ পড়ে এবং ইমামের কাছাকাছি বসে খুতবা শুনে, সালাত আদায় করে, বিনয়ের সাথে সালাত আদায় করে বিনয়ী বেশে আমার উম্মত হেঁটে 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 যদি বাড়ি চলে যায়, প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ 1 বছর ধরে যত ইবাদত হবে এবং 1 বছর ধরে যত নফল নামাজ হবে, 1 বছর ধরে যত ইবাদত হবে, 1 বছর ধরে যত নফল নামাজ হবে, 1 বছর ধরে যত ইবাদত হবে, প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ লিখে দেবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। প্রত্যেক কদমে কয় বছর? জোরে বলেন, প্রত্যেক কদমে কয় বছর? ঈসা নবীর উম্মত আমল করছে কতশো বছর? জোরে বলেন। এরকম অনেক মুসল্লির বাড়ি আছে, বাড়ি থেকে মসজিদে যাইতে 400 কদম পার হয়। কি কথা কন না কা? কত কদম? তাহলে 400 কদমে কত বছর? একসাথে বলেন, একসাথে জোরে জোরে জোরে। ঘুমাই কিরা, ঘুমাই কিরা, ঘুমাসতে জিম দেওয়া যাবে না। নারে তাকবীর, না জোরে বলেন, নারে তাকবীর, হাত উঁচু করে বলেন নারে রিসালাত। এই মর্যাদা কি আমাদের গুণে না নবীর গুণে? এই তো বুঝে গেছে, বুঝে গেছে। বোঝা কঠিন, বোঝাটা কঠিন, সহজ সহজ। মসজিদে যাইতে 400, আসতে 400, কত হইল? এইরকম জীবনে জুমা কতটি গেল? ঈসা নবীর উম্মত সারা 400 বছরে যা করছে আপনি 1 জুমাতে তার চেয়ে বেশি হয়েছে। একসাথে বলেন আল্লাহু আকবার। আমাদের গুণে না নবীর গুণে? সিন্নি খাইছেন, মোল্লা চিনেন নাই। এই জন্য শরফুল মাকিন ওয়া শরফুল মাকান, শরফুল মাকান ওয়া শরফুল মাকিন। আহা, কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে, কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে। আমার রসুলের কারণে আমাদের দাম বেড়ে গেল। অতএব জীবন থাকা অবস্থায় ওই নবীর ইজ্জত আমরা দিয়েই যাব। কথা কন না কেন? এই যে হুজুরা ঘুমাইছেনি না, আমাদের চোখ লাল হয়ে গেছে। আর কত 10টার সময় পড়তে কি ঘুমায়? দেখেন ওদের টাইম তো নাই, টাইম নাই। দেখেন আল্লাহ কোরআনকে, এই কালামটাকে আল্লাহ এই উম্মতের জন্য সহজ করে দিলেন আমার রসুলের কারণে।
এই বাচ্চাগুলি এই পুরা কোরআন শরীফটা সিনার ভিতরে জমা করে। আপনি এত সহজ ভাববেন না। এই পুরা কোরআন শরীফটা এই বাচ্চারা জমা করে। রাত 4টের সময় উঠে, 3টের সময় উঠে, হুজুরে বেরিয়ে বেরিয়ে ফিডে ফিডে, দরজা ফিডে, বেড়া ফিডে, উঠেক বাবা উঠেক, তা ওরা ঘুম থেকে উঠে। আমাদের দেশের অনেক খোলাপান আছে, ফজরের রক্তে বাপে যদি ডাক দেয় তো বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে, বুঝছেন না? এসে বাচ্চাগুলি উঠে কোরআন হাতে নেয়। তারপরে পড়তে 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 ফজর পড়ার পরে সবক টবক দিয়ে এরপরে আপনার সকালবেলা নাস্তা টাস্তা করে এরপরে বিশ্রামে যায়, একটু ঘন্টাখানিক ঘুমায়, ঘুমেতে উঠে তারপরে গোসল টোসল করে এরপর আবার কোরআন হাতে নেয়। কোরআন শরীফ পড়ে পরে জোহরের রক্তে কিছু খায়, এরপরে আসর পর্যন্ত পড়ে। আসর থেকে মাগরিব, আসর থেকে এই সামান্য 1 থেকে 1.5 ঘন্টা টাইম পায়। এই 1-1.5 ঘন্টার ভিতরে ও তুফান উঠায়। তুফান বুঝেন নাই? সারাদিন রাতে ও কোনো সুযোগ টুযোগ পায় নাই, দুষ্টুমি করবে, শয়তানি করবে, কোনো সুযোগ নাই। এই 1.5 ঘন্টায় সুযোগ পায়। এই 1.5 ঘন্টায় ও মনে করেন যে লুঙ্গি উষা করবে, খামচি দিবে, ওরে মারবে, ওরে ধরবে, গাছে উঠবে, দাঁড়ায় মুতবে, যে যাবো তাই করুক। আমি কিছু আমার মাদ্রাসায় বলা মানে যাবো তাই করুক, কোনো নিষেধ করা যাবে না। প্রয়োজনে মাদ্রাসা ভেঙে ফেলে দিক, তাও কিছু পাওয়া যাবে না। হ্যাঁ, এই সময় বাচ্চা যদি খেলাধুলা না করে অসুস্থ হয়ে যাবে, তো মারা যাবে, ব্রেন নষ্ট হয়ে যাবে, ওকে খেলতেই হবে। মারুতকে ফেরেশতা, 2 জন নূরের তৈরি ফেরেশতারে আমার আল্লাহ মানবীয় গুণাবলী দিলেন, কাম দিলেন, ক্রোধ দিলেন, লোভ দিলেন, হিংসা দিলেন, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, ক্ষুধা, যন্ত্রণা, অভাব, অভিযোগ, সব নেগেটিভ পজিটিভ আল্লাহ সব মানুষের মধ্যে যাহা যাহা আল্লাহ সব দিলেন। এত কিছু দেওয়ার পরেও আবার একটা শয়তান পিছনে আছে, তার নাম মিস্টার আজাজিল। 1 সেকেন্ডের জন্য বেটা বসে থাকে না। কথা কোন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার, আমি আল্লাহকে ভয় করা। আল্লাহ এটাও বলে দিলেন ভয় করো। আবার আল্লাহ শয়তান পিছনে নিলেন, শয়তান লেগে গেল। আল্লাহ শয়তানও সৃষ্টি করলেন, কারণ কি? পরীক্ষা করার জন্য। আল্লাহ শয়তানকে সৃষ্টি করলেন, জানিয়ে দিলেন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। সাবধান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না, সে তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ পিছনের শয়তান উলেলে গেল। শয়তানকে আমার আল্লাহ সৃষ্টি করলেন, কাম দিলেন, ক্রোধ দিলেন, লোভ দিলেন, মোহ, হিংসা, কামনা, রিয়া, সব নেগেটিভ পজিটিভ দেওয়ার পরও শয়তান আছে। হারুত আর মারুত দুনিয়ার মধ্যে আসলো। দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহ তার মানবীয় গুণাবলী দিলেন। মানবীয় গুণাবলী দেওয়ার পরে কিছুদিন হারুত মারুত কাটানোর পরে ওই এলাকায় এক জোহরা নামক এক মহিলা ছিল, খুবই পরমা সুন্দরী। জোহরা নামক এক সুন্দরী বেডি ছিল, খুব সুন্দর, কিন্তু বেডি কাফের ছিল। হারুত মারুতে সুন্দরী বেডি দেহে লোভ লেগে গেছে। হ্যাঁ, তারা যে ফেরেশতা ভুলেই গেছে। হারুত আর মারুত সুন্দরী মহিলা দেখে লোভ লেগে গেছে। দুইজনে ওই নারীকে কুপ্রস্তাব দিল, ও জোহরা, তুমি আমাদের সঙ্গে জেনা করো। জোহরা ডাক দে বলে, হারুত আর মারুত, জেনা করতে পারি, কিন্তু শর্ত হলো তোমরা কুফরি করা লাগবে, আল্লাহকে অস্বীকার করা লাগবে। তোমরা বলো আল্লাহ কেউ নাই, সৃষ্টিতে আল্লাহ বলে কিছু নাই। যদি আল্লাহকে অস্বীকার করতে পারো তাহলে তোমাদের সঙ্গে আমরা জামি জেনা করবো। হারুত মারুত বলল, না, আল্লাহকে অস্বীকার করতে পারবো না। জোহরা ডাক দেয় বলল, হারুত আর মারুত, তাহলে শোনো, এই যে একটা বালক আছে, বালক হত্যা করা লাগবে এবং মদ পান করা লাগবে। যদি মদ পান করতে পারো আর হত্যা করতে পারো, আমার সঙ্গে জেনা করতে পারবো। শয়তান জোহরার এমন ভাবে চাবি মারছে, আর হারুত মারুত রে যে মানবলী গুণাবলী দেওয়ার পরে হে তারা পাগল হয়ে গেছে।
পরীক্ষা কার? আল্লাহ। একসাথে বলেন কার? আল্লাহ। ফেরেশতারা কেমনে ফেল মারে দেখেন। আমরা কেন শ্রেষ্ঠ বুঝে যাবেন আজকে। গরু চুরি করার জন্য শ্রেষ্ঠ না, মসজিদে জুতা চুরি করার লেগে শ্রেষ্ঠ না, আমরা এই কি বলে দুর্নীতি করার জন্য শ্রেষ্ঠ না, গরিবের হক নষ্ট করার জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেয় নাই। কথা কর ঠিক কিনা? আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন ফ্রেশ কাজ করার জন্য। হারুত আর মারুত দুইজন জোহরার প্রস্তাবে রাজি হয়ে গেল। ইমাম হাজরাতে আল্লাহ নবী বলতেছেন জোহরার প্রস্তাবে হারুত আর মারুত রাজি হয়ে গেল। রাজি যখন হয়ে গেছে হারুত আর মারুত দুইজন একটা বালক ছেলেকে হত্যা করে ফেলল। এরপরে তারা মদ পান করলো, জোহরার সঙ্গে তারা জানা করলো। আল্লাহ ডাক দিলেন, হারুত আর মারুত, তোমরা না ফেরেশতা পৃথিবীতে মানবীয় গুণাবলী পাওয়ার পরে যাইয়ে তোমরা জোহরার সুন্দরী কপটে পড়িয়া জেনা করলা, মানুষ হত্যা করলা, মদ পান করলা। হারুত আর মারুত, আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহর জায়গা পবিত্র, আমি রব পবিত্র ছাড়া গ্রহণ করি না। তোমরা যেহেতু ফেরেশতা আর কোনোদিনও তোমরা আসমানে আসতে পারবা না। তোমরা জেনা করছো, মদ পান করছো, আমি আল্লাহ পাক, আর আমি আল্লাহ পাককে পছন্দ করি, না পাককে পছন্দ করি না। অতএব আমি আল্লাহর জায়গা পাক, তোমরা আর কখনো আসমানে আসতে পারবে না। হারুত আর মারুত সেজদায় পড়ে গেল, ইয়া রাব্বি, ভুল হয়ে গেছে। আল্লাহ বলেন, এই ফেরেশতারা দেখছো আমার কত মানুষ, কত বান্দা সৃষ্টি করেছি, কাম দিছি, ক্রোধ দিছি, লোভ দিছি, মোহ দিছি, হিংসা, কামনা, বাসনা, ক্ষুধা, যন্ত্রণা, অভাব, অভিযোগ সব দেওয়ার পরে আমার বান্দা হাজ্জা আলা সালাহ বলার পরে মসজিদে এসে সেজদার মধ্যে পড়ে চোখের পানি যখন ছেড়ে দেয়, এ ফেরেশতারা দেখ, আমি আমার এই বান্দার জীবনের সব গুনাহকে মাফ করে দিই, আমি রহমতের কোলে টেনে নেই। এজন্যই আমার মানব জাতি শ্রেষ্ঠ। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল-মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ ডাক দিয়ে বললেন, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম, শ্রেষ্ঠত্ব দিলাম, সব জাতি থেকে তোমরা শ্রেষ্ঠ, তোমরা শ্রেষ্ঠ, তোমরা শ্রেষ্ঠ, তোমরা শ্রেষ্ঠ। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দুইটা কাজের জন্য নিযুক্ত করেছি। একটা ভালো কাজের দাওয়াত দিবা, 2 নাম্বার খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবা। ভালো কাজের দাওয়াত দিবা, খারাপ কাজ থেকে ফিরাবা। তোমরা শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ। মনোযোগ দিন, খুব ইম্পর্টেন্ট কথা। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। আমি বনী ইসরাইলের এক আবেদের ঘটনা শোনাচ্ছি। ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি 900 বছরের গুনার কিতাবের মধ্যে লিখছেন। কষ্ট হবে, কিছু সময় বসলে অসুবিধা নাই তো ইনশাআল্লাহ, বুঝে যান। আমি যত সময় ওয়াজ করি, রাজপথের বীর, কি কথা কন ঠিক কিনা? শাহজালাল মুজাদ্দিদি শুধু খানকার পীর ছিলেন না, রাজপথের বীর ছিলেন। শুধু তাসবিহ পড়েন নাই, জিহাদের ময়দানে তলোয়ার হাতে নিয়ে আল্লাহর জমিনে জিহাদ করেছে। কথা কন ঠিক কিনা? শুধু তাসবিহ পড়েন না, জিহাদ করেছে। হাজিরিন, খুব মনোযোগ দিয়ে 24 ঘন্টা পরে আবেদ আল্লাহর ইবাদতে কাটায়, 24 ঘন্টা ইবাদতে কাটায়। তো এলাকার কিছু বখাটে মানুষ চিন্তা করলো,
ওর একটু পরীক্ষা করার দরকার। 24 ঘন্টা ইবাদত করে, এটার একটু পরীক্ষা করি। তার একটা পতিতা নারীকে ঠিক করলো, বলল তুমি যদি তার সঙ্গে জেনা করতে পারো এত টাকা দেব। আমাদের দেশে শুনেন, কেউ যদি ভালো কাজ করে এর মানুষ নানান ধরনের শুধু ঝামেলা করার চেষ্টা করে। কোন ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ কালাম পরে ভদ্রচর্য হয়ে যায় তো দেখবেন আরো 10টা কেউ, হ্যাঁ রে তুই মৌলবী হইছ, কি কথা কর না কে কয় না, এরে কাম কুকাম করে তসবি ধরছত না, বিরাট বুজুর্গ হইছ। এই মানে খুশাইবো, খালি খালি খুশাইবো। এটা যদি ভালো কাজ টাজ করে তাহলে খুশাইবো। হ্যাঁ চিনি না, দাঁড়াই মরছে, দাঁড়াই সব করছে, হয়তো তসবি ল। মাসি ট্রোল করে, হাসি। এদেশে যে ভালো কাজ করবে তাকে মানুষ বলদ মনে করে, খারাপ কাজ করলে মানুষ মনে করে বিরাট বড় চালাক। তৎকালীন সময় আবিদ 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়, 24 ঘন্টা ইবাদতে কাটায়। এলাকার ফাসেক লোকেরা চিন্তা করলো তার একটু পরীক্ষা করি। একটা পতিতা নারী যারা ঠিক করলো টাকা দিয়া, তুমি যদি যুবকের সঙ্গে জেনা করতে পারো খানকার মধ্যে, তাহলে তোমার এত পয়সা করে দেব। মহিলা রাজি হয়ে গেছে। পতিতা তো পয়সা বলি কাজ, কারণ বেহায়া যারা দুনিয়াতে যত বেহায়া নারী দেখবেন, বেহায়া নারীদের কোনো শরম লজ্জা নাই। কি কথা কন না কেন? বেহায়া বেড়িদের শরম লজ্জা কিচ্ছু নেই, বেহায়া বেড়িদের কোনো শরম লজ্জা নাই। এই জন্য বিয়ে করলে হিসাব কিতাব করে করেন, টিকটক করেন না। হ্যাঁ কথা কন না কেন? বিয়ে করলে দেখে শুনে করেন, টিকটক করেন না। তো বিয়ে করবে এখন যেমন শিক্ষা দিছ বাবালা না। না ঠিক আছে, ও সাক্ষ্য দিতেছে সত্য যে হ্যাঁ ঠিক আছে। এটাই মুসল্লি খুব কড়া, সামনের কাতারে বই রয়েছে। মার হাবা কইলেন না, একবার কড়া মুসল্লি সামনের কাতারে বইয়ে পড়ছে। কে লেগেছে বইছে এটা আমি জানি, তো বউ অসুবিধা নেই, বইলি সারে। তো পতিতা নারী একদিন রাতের আধারে আকাশে বৃষ্টি পড়তেছে, টুপি 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 বৃষ্টি, ঝড় তুফানের রাত্রে। চিন্তা করলে আজকে সুযোগ। তো ঘরের দরজায় এসে টোকা দিছে, কে? তো যারা বুজুর্গ হয় মনে রাখবেন তারা সহজ সরল হয়, দুনিয়ার ফ্যাসগোস রাজনীতি ফাজনীতি বুঝে না। এই জন্য দেখবেন হুজুররা অত বেশি রাজনীতি করতে পারে না, কারণ এই রাজনীতি বাংলাদেশের এটা পবিত্র জিনিস। এলে গুতাগুতি 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 গুতাগুতি। কি কথা কন না কেন? কে কোন বালি দখল করবো, কোন রাস্তা দখল করবো, কোন ইট লয়ে যাবো গা, কোন টেকা লইব, কোন টেন্ডার লইব, এটা লইব সেটা লইব, এটা লইব এটা লইব, খালি গুতাগুতি 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 গুতাগুতি। তা আমরা হুজুররা তো এটা পারি না, এই জন্য আমরা মানুষ পছন্দ করে না। হুজুর এটা বুঝতো না, পারতো না, বুঝতে পারছেন? এই জন্য আমরা কেউ পছন্দ করেন। হুজুর এই মামতি করে খায়, ওয়াজনসিদ করে এইটাই ভালো, বুঝতে পারছেন? তো যাই হোক, বুজুর্গ যারা তারা সহজ সরল হয়, তারা এত ফেস গুজ বুঝে না। তো সে তো 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে। এই টুকা দিছে, কে? আমি এক নারী বিপদে পড়ে আপনার ঘরের সামনে আসছি, ঝড় তুফান চলতেছে, অন্ধকার রাত, আমি পথ হারিয়ে ফেলছি। হাই হাই। তো বুজুর্গ লোক চিন্তা করলো সর্বনাশ, এক মহিলা বিপদগ্রস্ত অন্ধকার রাতে। তো দরজা খুলে দিছে, খুলে দিয়ে দেখে কামড় ভিজে টিজে গেছে। বলতেছে, আপনি এত রাত্রে কোথার থেকে কেমনে কেমনে? আমি পথ হারিয়ে ফেলছি, হুজুর আমার একটু আশ্রয় দেন। তো সহজ সরল মানুষটা তার খানকার ভিতরে কাপড় টানিয়ে বললো, আপনি ভিতরে থাকেন, সকাল হলে চলে যাবেন। এই বুজুর্গ এই নারীকে জায়গা দেওয়ার পরে কিন্তু নারীর মনে চিন্তা তো ভিন্ন, বুজুর্গর মনে চিন্তা ভিন্ন। রাত্রিবেলা যখন প্রদীপ জ্বালায়া বুজুর্গ নামাজে দাঁড়ানো, তখন এই মেয়েটা পর্দার ভিতর থেকে অর্ধলঙ্গ হয়ে সেজে গুজে ওই যুবক পুরুষ আবেদের সামনে দাঁড়ায় গেছে, অঙ্গভঙ্গি দিচ্ছে, তার সঙ্গে জানা করার জন্য অঙ্গভঙ্গি দেয়। অঙ্গ
ভঙ্গি দিচ্ছে। এই জন্য আবার আল্লাহ বললেন নারীরা মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দিবে, নারীরা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দিবে। আর আমাদের দেশে হয়েছে ভিন্ন, এখন আমাদের প্যান্টও লয়ে গেছে, গেঞ্জিও লয়ে গেছে, আমাদের মাথার ক্যাপও লয়ে গেছে, শার্টও লয়ে গেছে, আমাদের জিন্সের প্যান্টও লইছে, হাফ প্যান্টও লইছে, কবে জানি জাঙ্গেটাও লইয়া যা, সব লয়ে গেছে, প্যান্টও লয়ে গেছে, গেঞ্জিও লয়ে গেছে গা, ক্যাপও লয়ে গেছে গা, আরো কত কিছু নিছে। এরপরে আমরা জাঙ্গিটাও লই যাই বললাম যে তোমরা যাও আর কিছু পাইতো না, এই জন্য আমরা হুজুরা জুব্বা ধরছি, এইটা লইতে পারতো না। কি কথা কর নাকি, এটা পারবো নি, এইটা আর পারতো না লইতে, এটা লইতে পারতো না। এই জুব্বা আদম আলাইহিস সালাম প্রথম পড়েছিলেন। শোনেন, এই জুব্বার ইতিহাস শোনে, মানব জাতির সর্বপ্রথম পোশাকই জুব্বা। আদম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিলেন জান্নাতি জান্নাতি পত্র দিয়ে, জান্নাতি পাতা দিয়ে, তার আবরু ঢাকা, ইজ্জত ঢাকা। আম্মা তাদের হাওয়ায় কি অবস্থা বর্তমান আরাফাতের মাঠ, যেখানে জাবালে রহমত পাহাড়, রহমতের পাহাড় যেখানে যদি কোনোদিন যান তো দেখবেন আরাফাতের মাঠে জাবালে রহমত, এইখানে আদম আলাইহিস সালাম বসে বসে কাঁদতেছে, হাওয়ার দেখা সাক্ষাৎ নাই। বর্তমান যেখানে মসজিদে নিমারা আরাফাতের মাঠে একটাই মসজিদ, বছরে একবার এই মসজিদ খোলা হয়, একসাথে 2 ওয়াক্ত নামাজ ওই মসজিদে পড়া হয়। ওই মসজিদে আরাফাতের মাঠে হজের খুতবা হয়। মসজিদের ইমারতে ওইখানে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো, আর আমাদের আব্বাজান জাবালে রহমতের পাশে একটা পাহাড় পাথর আছে, ওই পাথরের উপরে বসে বসে উনি কাঁদতেছিলেন, কান্না করতেছিলেন। এমন সময় দেখলেন দূরে হাওয়ারে দেখা যায়। মসজিদে নিমারা যেখানে, এখানে হাওয়া আলাইহিস সালামকে দেখা যাইতেছিল। তারপরে ওই আরাফাতে মিলন হওয়ার কারণে এই মাঠের নাম হলো আরাফাতের মাঠ। এই মাঠে যখন হাজি যায় হাত তুলে চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহ হাজির জীবনের কোনো গুনাহ রাখে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হাজির জীবনে কোনো গুনাহ, তবে পাবলিকের টাকা দিয়ে হজে গেলে কোনো নেকি হয় না, গুনাহ মাফ হয় না। পাবলিকের টাকা দিয়ে যারা হজে যায়, আমি দেখেছি কুলুট টাওয়ার 27 দিনের প্যাকেজে 27 লক্ষ টাকা খরচা করে কুলুট টাওয়ারে হজ করতে গেছে, না আনন্দ করতে গেছে আমি জানি না, না পিকনিক করতে গেছে আমি জানি না। 27 দিনে 27 লক্ষ টাকা, প্রত্যেক দিনে প্রায় 1 লক্ষ টাকা খরচ। ওইখানে যায় সুন্দর করে আরাম করে থাকে। হেরেমের পাশেই কুলুট টাওয়ার হয়েছে। আপনি শুনলে আশ্চর্য হবেন, ওইখানেও বৈষম্য ওইখানেও আছে। বলে হুজুর বৈষম্য মানে? হ্যাঁ, বর্তমান সৌদি প্রশাসন ওইখানেও বৈষম্য দিয়ে রাখছে। গরিব হাজিদেরকে দিয়ে দেয় একবারে পাহাড়ের কোনা, বহু দূরে একটা ভাঙ্গাচুরা তাঁবুর ভিতরে। আর যারা বেশি পয়সাওয়ালা ধনী, রাষ্ট্রের ওই বড় বড় কর্মকর্তা কর্মচারী, ওদেরকে দিয়ে দেয় একবারে জমারতের কাছাকাছি, খুব ভিআইপি জায়গা বানায় দেয়। শতান কোথাকার, হজের ভিতরে বৈষম্য আছে। মুসলমান খুব ভালো করে বুঝে যাবেন। সব আমি ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছি, আমাকে সর্বনাশ, এটি কি হচ্ছে? হজের ভিতরে বৈষম্য, জমারাতের কাছে ওখানে জায়গা করে দিছে যাতে শয়তানরে পাথর মারতে যাইতে 15-20 মিনিট লাগে। আর যার তো গরিব হাজি আছে সব ওই কোনা দিয়ে দিবে, ও হাইটে যাইতে যাইতে জান শেষ। কত হাজি মরি গেছে আমার চোখের সামনে। আরাফাতের মাঠে এক হাজি ছটফট করে পড়ে মরি গেল প্রচন্ড গরমে। আপনারা বলতেছেন সৌদি আরবে বিরাট বড় ইসলাম, না? কত বড় ইসলাম আমি জানি, 25-30 করে বিয়ে করে খেলে। এই কথা কর না কেন? আল্লাহর কোরআনে বিয়ে কয়টা?
জোরে বলেন কয়টা? একই সাথে 4টি স্ত্রী রাখতে পারবে যদি হক আদায় করতে পারে। বৈষম্য যদি না থাকে, বৈষম্যহীন হইতে হবে। 4 জনকে এক নজরে দেখতে হবে, একই টাইম দিতে হবে। বড়টা বিয়ে ঢকা, ছোটটা ঢকা বেশি, এটার খালি ঘুরবেন তা হইতো না। টাইম টু টাইম সবাই টাইম দিতে হবে। 15টা বউ, এত 15টা বউ দিয়ে বেটা কি করে? না মানুষ না গরু, আমি নিজেও জানি না। এত বউ দিয়ে কি করে বেটা? হ্যাঁ, মানুষ করে কি এত বউ দিয়ে? 5ম নম্বর হারাম, 6ষ্ঠ নম্বর হারাম, 7ম হারাম, 8ম হারাম, 9ম হারাম। যতবার মিলন হবে ততবার জেনা হবে, যে কটা বাচ্চা হবে সব কটা হারাম জাদা হবে। হ্যাঁ ঠিক, আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, কোরআনের আইনই ঠিক। কোরআনে যেটা নির্দেশনা আছে এটাই ঠিক। কি কথা কন না কেন? আল্লাহর কোরআনে ঠিক। তার মৌলবীরা আমরা দেশে আবার 8 টাকার তারাবি বানাইতেছে। এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, খানজাহান আলীর জমিন, খাজা বাবা আজমেরের জমিন, কুতুবউদ্দিন কাকের জমিন, নিজামউদ্দিন আউলিয়ার জমিন, মুজাদ্দিদ আল ফিসানি সালেহিনদের জমিন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসের জমিন। যে ইসলাম ওনারা দিয়েছে এটাই সঠিক ইসলাম। কথা বলেন ঠিক না বেটে? নারায়ে তাকবীর, রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। এই প্রতিটা নারী অঙ্গভঙ্গি দেয় জেনা করার জন্য, ঠিক তখনই যুবক আবিদ বুঝতে পেরেছে এই মহিলা তো খারাপ উদ্দেশ্য নিয়ে আমার কাছে আসছে। আয় আয়, উপায় কি এখন? নামাজের ভিতরে এসে চিন্তায় পড়ে গেল কি করা যায়। কিন্তু না, যুবক তো বারবার জেনার দিকে তার মন ঘুরে যাচ্ছে। যুবক জেনার দিকে মন ঘুরে যাচ্ছে, সুন্দরী মহিলার দিকে নিজেকে আর স্থির রাখতে ছিল না। ঠিক তখনই তার আল্লাহর ভয় ঢুকে গেছে। একসাথে বলো যে আল্লাহু আকবার। এখন প্রেম হচ্ছে কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে। এটি আল্লাহর প্রেম। হাইয়া আলাস সালাহ, দোকানে যা বন্ধ হবে, কাজ বন্ধ হবে, দুনিয়ার সব কিছু গোটাইয়া আপনি যখনই মসজিদে চলে এসে নামাজে দাঁড়ায় যাবেন তখনই প্রেম হবে কার সাথে? যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, রোজা রেখেছেন, সন্ধ্যার সময় ইফতার হবে, খাবার সামনে রয়েছে, এসে গেল, প্রচন্ড তৃষ্ণা, আপনার পেটের মধ্যে ক্ষুধা, দামি দামি খাবার আপনার সামনে, পানিও আপনার সামনে, আপনি তখনও পানি খান না, খাবার খান না। তখনই আমার আল্লাহ ডাক দেয় ফেরেশতারা, তোমরাই না বলছিলা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরা না বলছিলা তোমরাই তাসবিহ করবা, তোমরাই জিকির করবা, তোমরাই ইবাদত করবা। দেখো আমার বান্দারা সারাদিন রোজা রাখছে, খাবার সামনে, পানি সামনে, তারপরেও আমার বান্দারা খায় না, পানি পান করে না। আমি আল্লাহর ভয়ে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিলাম। প্রেম হয় কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে। এই জন্য সৃষ্টির কোন মাখলুকের সাথে আল্লাহর প্রেম হয় নাই। কারণ কোন মাখলুক, কুত্তা আল্লাহ সৃষ্টি করছে, ওর কোনো অপরাধ নেই, ওর কোনো শরীয়ত নাই, ও জিকির করতেছে, আল্লাহ ওর সাথে প্রেম হয় নাই। ফেরেশতা সৃষ্টি করছে, কোনো নেগেটিভ নাই, শুধু পজিটিভ। ও সারা জীবন আল্লাহর তাসবিহ করতেছে, ক্ষুধা নেই, খাবার নেই, বউ নেই, বাচ্চা নেই, সংসার নেই, কিছু নেই, সবসময় আল্লাহ জিকিরি বিকিরি পড়ে থাকে। জিন এটার আল্লাহ বানিয়েছে আগুন দিয়ে। وخلق الجن من مارج من نار, আল্লাহু আকবার। আগুনের শিখা থেকে আমি জিন সৃষ্টি করেছি। এই জন্য ওরা উগ্র,
লম্বা লম্বা হায়াত, কোন কোন জিনের 5,000 6,000 বছর হায়াত, 4,000 3,000 বছর পর্যন্ত ওরা বেঁচে থাকে। আর পূর্ববর্তী জিন যারা ছিল তাদের 50-60,000 বছর পর্যন্ত পৃথিবীতে তারা বেঁচে থাকতো। এত বড় লম্বা হায়াত ছিল। কিন্তু জিনদের মধ্যে আমি খাজা বাবা আজমিরি পাবেন না। কি কথা কন না কেন? জিনদের ভিতরে মুজাদ্দিদ আল ফিসানি পাবেন না, জিনদের ভিতরে ইমাম আযম আবু হানিফা পাবেন না, জিনদের মধ্যে ইমাম মালিক পাবেন না, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, হুজুর গাউসে পাক খাজা বাবা আজমিরি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, শাহজালাল ইয়ামানি, মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, হযরত রাবিয়া বসরি, হাসান বসরি, হযরত রাবিয়া বসরি, হাসান বসরি। জিনদের মধ্যে আপনি এরকম পাবেন না আবু বকর, ওমর, উসমান, আলী। জিনদের মধ্যে আপনি পাবেন না, কারণ জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। সুবহানাল্লাহ বলবেন? প্রেম হয়েছে কার সাথে? মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে। জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে। জিনদের ভিতরে হযরত হানজালা একটা পাবেন। তাম পৃথিবী মাটি খুঁজে হলে একটা হানজালা খুঁজে পাবেন? আল্লাহু আকবার। গসলুল মালায়েকা হয়েছে প্রেমের কারণে, ঠিক কিনা? ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু আনহু জিনদের ভিতরে পাবেন প্রেমের কারণে, দাঁত ভেঙে ফেলে দিয়েছে। সারা জীবন চোখের কোণাতে পানি জমে থাকতো আল্লাহর ভয়ে। আমার রাসূল তার প্রশংসা করে বলেছিলেন, উম্মত, আমার উম্মতের ভিতরে সবচেয়ে বেশি খোদার ভয়ে ক্রন্দনকারী আমার ওয়াইস। তার চোখের কোণাতে সবসময় আল্লাহর ভয়ের পানি জমে থাকতো। পৃথিবীর মাটি কুচে দ্বিতীয় ওয়াইসাল কারণে আপনি আর পাবেন না। ক্ষুধা আর অভাবকে বরণ করেছিলেন, খেজুরের বীজই টুকাইয়া বিক্রি করে 2-1টা খেজুর পাইতেন, তাহা খাইতেন, নালি না খেয়ে থাকতেন। এ মানুষ আর পৃথিবী খুঁজলেও কোথাও পাবেন না। এরা আল্লাহর সাথে প্রেম করেছিল। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে, আইরে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে। এই যুবক চিন্তা করলো, হায় হায়, নারী তো আমাকে ধোঁকায় ফেলে দিয়েছে। যদি জেনা করি সর্বনাশ হয়ে যাবে, আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। তখনই তার অন্তরে আল্লাহর ভয় এসে গেল। কোরআনে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته আল্লাহ কোরআনে বললেন, নিশ্চয় তারাই মুমিন যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরগুলি থরথর থরথর করে কেঁপে ওঠে। থরথর করে অন্তরগুলি আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, এবং তাদের সামনে কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করার পরে যাদাতুহুম ঈমানা, ঈমানগুলি তার বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। ঠিক তখনই আল্লাহর ভয়ে যুবকটা চিন্তা করলো, সর্বনাশ, আমার দেহ, তুমি আমাকে জেনার দিকে উদ্বুদ্ধ করতেছ। আল্লাহর শাস্তি পাওয়ার আগে দুনিয়ার শাস্তি, আল্লাহর জাহান্নামের আগুনে পোড়ার আগে দুনিয়ার আগুন থেকে দেখো পুড়তে পারো কিনা। এই কথা বলে ওই প্রদীপের মধ্যে, আগুনের মধ্যে তার আঙ্গুল ঢুকায় দিও। তার একটা আঙ্গুল পুড়ে গেল, তারপরও সে জেনার কাছে যায় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রেম হলো কার সাথে? আল্লাহর সাথে। আবার জেনার দিকে মন ঘুরে যায়, দেখছেন, আবার মন, একটা আঙ্গুল পুড়ে গেছে।
তারপরও জেনার দিকে মন ঘুরেছে, আবার আর একটা আঙ্গুল ঢুকেছে। এইভাবে একটা না দুইটা না সারা রাত্র ঘরে তার হাতের 10টা আঙ্গুল আগুনের মধ্যে পুড়িয়ে ফেলল। তারপরেও এই যুবক জেনা করে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু আমার রব ওই অবস্থায় ওই মহিলাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। কারণ আল্লাহর বান্দা যখন ইমানের পরীক্ষা দিচ্ছিল তখন সে বারবার ইমানের পরীক্ষায় পাশ হয়ে গেল। তখন এই যুবকরে বাঁচানোর জন্য আমার রব আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাঠাইলেন। এই মহিলা স্টক করে ওইখানে মারা গেল। মরে যাওয়ার পরে ঘটল আর এক বিপত্তি। যেই বখাটে লোকগুলি ওই মহিলারে পাঠাইছিল তারা দেখলো এই মহিলা ঘরের মধ্যে মারা গেছে। যেহেতু মারাই গেছে তাহলে তোমার সারা যাবে না। তারা রাষ্ট্রের পুলিশ ডেকে নিয়ে আসছে, বাদশার সৈন্যদেরকে ডেকে নিয়ে এসে বলল, দেখো এই খানকার ভিতরে গভীর রাত্রিবেলা এই যুবকটা একটা মহিলাকে হত্যা করেছে এবং তাকে ধর্ষণ করেছে। ফরসেন আর এক বিপদ। বাদশার সৈন্যরা তাকে ধরে নিয়ে গেল, লাশ সহ নিয়ে চলে গেছে। কি এক মহা বিপদ! আল্লাহ এক বিপদ থেকে বাঁচাইয়া আর এক বিপদের মধ্যে ফেলাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পরীক্ষা কার? আল্লাহ। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে। বলে কি পরীক্ষা? কে মাহফিলে বসবে, কে বসবে না, এটাও পরীক্ষা। আল্লাহ পরীক্ষা করলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? যে না, বুঝে যাবে। আল্লাযী খালাকাল মাউত, মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, জীবন সৃষ্টি করলাম, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, কে দুনিয়াতে ভালো আমল করো আমি সেটা দেখার জন্য পরীক্ষা করব। কে ভালো কাজ করো আমি আল্লাহ সেটা দেখার জন্য তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। আচ্ছা, ভিতরে জন কথা বলতেছে, ভিতরে একজন বসা আছে, ভিতরে একজন, ওনাকে আজরাইল নিয়ে চলে যাবে। কোন রাস্তা দিয়ে নিবি আমরা কি কোনোদিন দেখছি? যে নিয়ে গেল তারে কি দেখছি? যে জগতে নিয়ে হলো সেই জগৎ দেখেছি? যার হুকুমে নেওয়া হলো তাকে দেখা গেছে? কিন্তু চলে যাবে এটা তো সত্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চলে যাবে এটা সত্য। যে তাহলে যিনি নিলেন তিনিও সত্য, যেই জগতে নিলেন সেই জগৎ সত্য, যার হুকুমে নিলেন সেই মালিকালাও সত্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। নাস্তিকরা বলে খোদা বলে কিছু নেই। নাস্তিকরা বলবেন বেটা পাগল, আমার যে নিয়ে আমাদের আগে যারা ছিল তাদেরকে যে নিয়ে গেল সে তো সত্য। আর মায়ের রেহেমের ভিতরে আমরা আসছিলাম, আমাদের বডির ভিতরে যিনি ফিট করে দিয়েছিলেন এটাও সত্য। আমরা রুহের জগতে ছিলাম ওটাও সত্য, রেহেমের জগতে আসছি এটাও সত্য, দুনিয়ার জগতে আসলাম এটাও সত্য, এরপরে কবরের জগতে যাব এটাও সত্য, তারপরে হাসরের মাঠে দাঁড়াবো এটাও সত্য, তারপরে জান্নাতে জাহান্নামে যাবো এটাও সত্য। কি কথা কোন ঠিক কিনা? হাজির খুব মনোযোগ দেবেন। এই যুবক পড়ে গেল আবার নতুন মহাবিপদে। হায় হায় হলো কি! যুবকটা চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমার আবার কোন বিপদে ফেলাইলেন। বাদশার লোকেরা ধরে নিয়ে গেল, রাজদরবারে বিচার বসছে। বাদশা ডাক দে বলল, যুবক আল্লাহর ওলি, আমি বুঝেছি আপনি হয়তো জেনা করেন নাই, কিন্তু আমি তো বিচারক, আমি রাজা, আমি সাক্ষী প্রমাণ ছাড়া তো কোনো বিচার করতে পারি না। আপনার খানকার মধ্যে যেহেতু মৃত্যু সংঘটিত হয়েছে, আপনি ছাড়া আর কেউ ছিলেন না, তাহলে আমরা কি করে বুঝবো আপনি তাকে হত্যা করেন নাই, বা কি করেই বুঝবো আপনি তার সঙ্গে জেনা করেন নাই? আপনার ঘরের মধ্যে যেহেতু লাশ
প্রকাশ পাওয়া গেছে, অতএব হত্যাকারী আপনি নিজে। অতএব আপনাকে আমি বিধান অনুযায়ী মৃত্যুদণ্ড দেব। আপনার কি কোনো বক্তব্য আসেনি? যুবক ডাক দিয়ে বলল, হ্যাঁ বাচ্চা, যেহেতু মৃত্যুদণ্ড দিবেন, অতএব 2 রাকাত নামাজ পড়ার মতো সুযোগ আমারে দেন। আমি জীবনের শেষ সময় আমি আমার মালিকের সঙ্গে একটু কথা বলি। আরো জোরে বলেন। কার সাথে কথা বলবে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে কথা বলবো। আমার একটু সুযোগ দেন, আমি আমার মালিকের সঙ্গে কথা বলি। আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে গেলেন। কোরআন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ ইমানদার, আমি আল্লাহর সাহায্য নাও। 2 পদ্ধতিতে আমি আল্লাহর সাহায্য নেবা। একটা পদ্ধতির নাম সালাত, আর একটা পদ্ধতির নাম ধৈর্য, সবর। সালাত এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য নেবা। নামাজের মাধ্যমে সাহায্য নেবা। এই জন্য নামাজের পরে দোয়া। একসাথে বলবেন না? মারহাবা। নামাজের পরে যারা বলে নামাজের পরে দোয়া, নামাজের পরে দোয়া। যে দোয়া মানে না, সে মূলত কোরআন মানে না। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। এই ইমানদার, সালাতের মাধ্যমে তুমি আমি আল্লাহর সাহায্য নাও, সবরের মাধ্যমে তুমি সাহায্য নাও। তখন আল্লাহর বান্দা নামাজ পড়লেন। নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত বাড়ায় বলল, হে রব, আপনি জানেন আমি তো কোনো অপরাধ করি নাই। আল্লাহ, যেহেতু আমি অপরাধ করি নাই, আমি এটাও জানি আমি অপরাধ না করলে আপনি তো ওই অপরাধের শাস্তিও আমাকে দেবেন না। আল্লাহ, তোমার বান্দা অপরাধ করে নাই, অতএব তোমার বান্দা ওই অপরাধের শাস্তিও তো পেতে পারে না। আল্লাহ, আপনি আমাকে মৃত্যুদণ্ড দেন, আমার মৃত্যু হয়ে যাবে, এতে আমার কোনো আপত্তি নাই বা মনে কোনো ভয় নাই। কিন্তু তোমার কাছে দরখাস্ত করতেছি, আর আপনি দুনিয়াতে আমি কোনো আবেদ জাহেদের কলঙ্ক হতে চাই না। যদি এই অবস্থায় তুমি আবার, তাহলে পৃথিবীতে বড় আবেদ জাহেদদেরকে মানুষ অপরাধী মনে করবে, তাদেরকে কলঙ্কিত করবে। আল্লাহ, কোনো আবেদ জাহেদ, কোনো আলেমের কলঙ্ক আমি হতে চাই না। রব্বুল আলামিন, আমি যে অপরাধ করি না, এই অপরাধের শাস্তি আমি পাবো না। আর দুনিয়াতে আমি কোনো আবেদ জাহেদের কলঙ্ক হতে চাই না। আল্লাহ, আমি এই অবস্থায় যদি মৃত্যুবরণ করি, দুনিয়ার মানুষ আবেদ আলেম জাহেদদেরকে কলঙ্ক মনে করবে। আল্লাহ, আপনি এই মুহূর্তে দয়া করেন। ঠিক তখনই আমার রব্বের দরবারে দোয়া কবুল হয়ে গেল। আর ওই যে মুর্দা মহিলা, পতিতা মহিলা জিন্দা হয়ে বসে গেল। একসাথে বলবেন না? আল্লাহু আকবার। জিন্দা হয়ে বসে যে সে বলতেছে, হে বাচ্চা, এই যুবক আমাকে হত্যা করে নাই। মানুষেরা আমাকে এই যুবকের সাথে জেনা করার জন্য উদ্ধুত্ত করে ওই ঘর পর্যন্ত নিয়েছিল। দেখো, সে যে আমার সাথে জেনা না করার কারণে, সে যে আমার সাথে জেনা করবে না বিধায় তার 10টা আঙ্গুল আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে, তার হাতই তার প্রমাণ। দেখো, সে অপরাধী না। এই কথা বলার পরে মহিলা আবার মৃত্যু মুখে পতিত হলো। আল্লাহ আসতে হয়ে গেল না? জোরে বলবেন, আকবার। আরো জোরে বলবেন। আল্লাহ আকবার। আউলিয়া ক্রামগণের ইজ্জতের হেফাজতকারী কে? আল্লাহ। একসাথে বলেন, কে? আল্লাহ। কে? আল্লাহ। ওনাদের ইজ্জতে যারা হাত দিবে তাদের হাত পুড়বে। কথা বলেন ঠিক কিনা? জবান নষ্ট হয়ে যাবে। ওনাদের সম্মানে কেউ যদি হাত দেয় তো তার হাত পুড়ে যাবে। বিপদ আছে, মুসিবত আছে। আল্লাহ।
এই জন্য আমরা সুন্নিরা আউলে কালামদেরকে মহাব্বত করি। কথা বলেন ঠিক কিনা? আমরা কি করি? মহাব্বত করি, ভালোবাসি। প্রিয় উপস্থিতি, তখন রাজা ডাক দিয়ে বলতেছে, সাক্ষী উপস্থিত, মৃত্যু বান্দা জিন্দা হয়ে এই আবেদের পক্ষে সাক্ষ্য দিয়েছে। শোনো, সে কোনো অপরাধী না, তার 10টা আঙ্গুল আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে, জেনা করবে না বিদায়। অতএব এই বুজুর্গ জেনা করে নাই, সে জেনা করতে পারে না, তাকে খালাস করে দিলাম, মুক্ত করে দিলাম। সঙ্গে সঙ্গে তাকে মুক্ত করে দেয়া হলো। এইভাবে একজন আবেদ জাহেদ আল্লাহর সাথে প্রেম করেছিল, তার বিনিময়ে দুনিয়াতে আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। আরে বনি ইসরায়েলের নবীদের উম্মতদের যদি এই পাওয়ার, এই দোয়ার ক্ষমতা যদি আল্লাহর দরবারে থাকে, এই উম্মতের পাওয়ার 70 গুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? কত গুণ? 70 গুণ। জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে। এই উম্মতের মর্যাদা কত গুণ বেশি? সব উম্মত থেকে 70 গুণ বেশি। বনি ইসরাইলের আল্লাহর ওলি যদি তার দোয়ার কারণে মুর্দা জিন্দা হয়ে যায়, তাহলে এই উম্মতের ইজ্জতের কারণে আল্লাহ মুর্দাকেও জিন্দা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই জন্য এই সময় আল্লাহর সাথে বান্দার প্রেম হয়, ভালোবাসা হয়। তা আমাদের কাজ হলো নিজেকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেওয়া। কার দিকে ঝুঁকিয়ে দেওয়া? আল্লাহর দিকে। জোরে বলেন, কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ আমাদেরকে সেই দিকে ঝুঁকে যাওয়ার তৌফিক দিক। সকলে বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে ওই দিকে ঝুঁকাই দেয়। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা, হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। একসাথে বলবেন না? মারহাবা। মারহাবা। ভয় করো, ভয় করার মতো ভয় করো। শুধু এইখানে না, ভয় করার মতো ভয় করো। মুসলমান ইমানদার, তোমরা শুনে নাও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা মরো না, মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না। আল্লাহ বলেন মুসলমান হয়ে মরো, মুসলমান হয়ে মরো। আল্লাহ মুসলমান হয়ে মরার তৌফিক দিক। বলেন আমিন। আমার জন্মের পর থেকে আজও পর্যন্ত আমি দেখিনি যে হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছে। এলাকা ভিত্তিক মারামারি, গন্ডগোল, ফাসাদ, রাজনৈতিক জায়জামেলা, এটা টুকটাক অনেক জায়গা হয়ে থাকে, এটা আলাদা। কিন্তু হিন্দু মুসলমান সমষ্টিগতভাবে মারামারি আমি আজও পর্যন্ত দেখিনি। এই বছরে শুধু দেখলাম যে ইসকন আইসা হিন্দু মুসলমানের ভিতরে একটা তফাৎ, দূরত্ব তৈরি করার চেষ্টা করতেছে। কথা কোন ঠিক কিনা? আমরা কিন্তু একসাথে ব্যবসা বাণিজ্য, রাজনীতি, মিলামেশা, চলাফেরা, উঠা বসা, সামাজিকতা সব একসাথে চলতেছে। তাদের দোকানে আমরা খাই, আমরা তাদের দোকানে খাই, খাইতেছি না ভাই? চলতেছে না? কিন্তু সেদিন তার ইসকনের এক, এই তাদের কি ইসকনের এই তারা কি বলে, প্রভু বলে না কি বলে, যাক, সে তার বক্তব্য দেখলাম, সে বলতেছে যে মুসলমানের দোকানে খাবেন কিন্তু 3টে জিনিস খাবেন না। চিন্তা করেন তো, মুসলমানের দোকানে খাবেন 3টে জিনিস খাবেন না। কি খাবেন না? গরুর গোশত খাবেন না, খাসির গোশত খাবেন না, মুরগির গোশত খাবেন না। তাহলে কি খাবেন? এইগুলি হলো উস্কানি বক্তব্য। আজও পর্যন্ত আমরা কি কোনোদিন কোনো ওয়াজে বলছি ভাই হিন্দুর দোকান থেকে আপনারা খায়েন না, হিন্দুর দোকান থেকে কিনেন না? আচ্ছা বলেন তো, মুসলমানরা যদি হিন্দুর দোকানে না কিনে তাহলে হিন্দুর দোকানে কিনবে কে? কি কথা কন না কেন? আমরা যদি তাদের সাথে ব্যবসা না করি তাহলে তারা কার সাথে ব্যবসা করবে? কি কথা কন না কেন? আমরা কিন্তু এগুলো বলি না। এগুলো উগ্রতার বিষ তারা ছড়াইতেছে, এটা আমরা হতে দিতে পারি না। এটা অসাম্প্রদায়িক আমরা বাংলাদেশ। কথা কন ঠিক কিনা? এগুলো সাম্প্রদায়িকতা আমরা কখনো মেনে নিতে পারি না, এটা হতে পারে না।
তো যাই হোক, মনোযোগ দিন। এই যে পবিত্র কোরআনুল কারীম আল্লাহ নাজিল করছেন, এই পবিত্র কালামে সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ একটা শব্দ উচ্চারণ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের উপরে রাজি, সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাহাবীদের উপরে আল্লাহ সন্তুষ্ট। সাহাবীদের উপরে কে সন্তুষ্ট? আল্লাহ সন্তুষ্ট। কেন? এরপর আল্লাহ বলতেছেন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমি আল্লাহ তাদের উপর এই জন্যই সন্তুষ্ট যে তারা আমি আল্লাহকে ভয় করে। আচ্ছা, সাহাবীরা যেইভাবে আল্লাহকে ভয় করত, এইভাবে কি আমরা আল্লাহকে ভয় করতে পারবো? পারছি? পারি নাই। আমরা পারি নাই। প্রিয় মৌলভী বাজারবাসী, খুব মনোযোগ দিবেন। সাহাবী সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে আরো বলে দিলেন, আমিনু কামা আমানান নাস। একবারে সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ এই শব্দগুলি উচ্চারণ করছেন। দেখেন, আল্লাহ বললেন, ওয়া ইযা কিলা লাহু, আমি যখন তাদেরকে বললাম আমিনু, তোমরা ঈমান আনো। কিভাবে? কামা আমানান নাস। এই নাস দিয়ে সাহাবায়ে কেরাম বুঝিয়েছেন যে আমার রাসূলের সাহাবীরা যেইভাবে ঈমান আনছে, তোমরা সেইভাবে ঈমান আনো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের দেশে এক দল আছেন, তারা বলেন আমরা সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানি না। আমাদের দেশে আছেন, তারা ধর্মভিত্তিক রাজনীতি করে থাকেন, সেটা তাদের বিষয়। কিন্তু দেখেন কত বড় ভুল সিদ্ধান্ত। তারা বলতেছেন যে আমরা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানি না। সাহাবায়ে কেরাম যদি সত্যের মাপকাঠি না হয়ে থাকেন, তাহলে আল্লাহ কোরআনে কেন বললেন যে কামা আমানান নাস, সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। সাহাবীদেরকে সম্মান কে দিছে? একসাথে বলেন, কে দিছে? আপনি সত্যের মাপকাঠি মানলে কি আর না মানলে কি? কথা কন না কেন? আপনার মানা না মানা দিয়ে সাহাবীদের ইজ্জত বাড়বেও না, কমবেও না। আল্লাহ কোরআনে 1450 বছর আগে যা বলছে এটাই ঠিক। কথা কন না কেন? এটাই ঠিক। প্রিয় উপস্থিতি, সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। আল্লাহর নবী বললেন, আমার উম্মত তোমরা শোনো, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। তোমরা আমি রাসূলের সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কারণ কি? লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবী নিয়ে তোমরা সমালোচনা করবা না, মন্দ বলবা না, গালি দিবা না, তাদের ত্রুটি বিচ্যুতি বের করে খুঁটিনাটি তোমরা ধরতে যাবা না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তাদের কোন ত্রুটি বিচ্যুতি খাতাগুলি তোমরা ধরতে যাবা না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, তোমরা যদি তাদেরকে ভালোবাসো আমি নবীকে ভালোবাসা হবে। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, যদি তোমরা তাদেরকে কষ্ট দাও, গালি দাও, মন্দ বলো, তাদের ত্রুটি বিচ্যুতি বের করো, তাদের মন্দ বলো, তাহলে আমি নবীকে মন্দ বলা হবে।
তাদেরকে গালি দিলে আমি নবীকেই গালি দেওয়া হবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আপনি একটু দেখেন আল্লাহর সিদ্ধান্তের সাথে রাসূল করিমের কথা আর কত চমৎকার মিল। সেই দিন মুনাফিক বেঈমান কাফেররা বলল, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধ বোকাদের মতো ঈমান আনবো? সাহাবীদেরকে কি বলছে? নির্বোধ, বোকা। আমার দিকে অ্যাটেনশন, বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, আমাদের ঈমানের জন্য অত্যন্ত দামি সাবজেক্ট আজকের বিষয়টা। সাহাবীদেরকে নির্বোধ বলল কারা? মুনাফিকরা, কাফেররা। ক্বালু, তারা বলতেছে, আনুমিনু, আমরা কি ঈমান আনবো, বিশ্বাস স্থাপন করব, কামা আমানাস সুফাহা, নির্বোধরা যেইভাবে ঈমান আনছে, বুকারা যেইভাবে ঈমান আনছে, আমরা কি সেইভাবে ঈমান আনবো? নির্বোধ বলতে তারা কাদেরকে বুঝিয়েছে জানেন? সাহাবীদেরকে। সাহাবীদের মধ্যে কারা ছিল? হযরত বেলাল, তিনি কৃতদাস। হযরত সুমাইয়া, তিনি কৃতদাস। হযরত ইয়াসার, দরিদ্র। হযরত জুলাইবি, একবারে বেঠে নিঃস্ব দরিদ্র। খাব্বাব, কামার, এরকম দরিদ্র, হত দরিদ্র মিসকিন সাহাবীদেরকে তারা সেই দিন বলেছিল নির্বোধ, বোকা। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যখন তিনি বিশ্বাস স্থাপন করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, এই কথা বলে যখন বিশ্বাস গ্রহণ করলেন, তখন আবু জেহেলের লোকেরা তাকে ধরে নিয়ে গেল। দেখেন সাহাবীদের ঈমান আপনি বুঝেন। আবু জেহেল তাকে ধরে নিয়ে গেল, হাত পা গুলি বেঁধে ফেলল। আবু জেহেল বলতেছে, সুমাইয়া তুই কি কালেমা ছাড়বি বেটা? এ সুমাইয়া, এ দাসী, তুই কি কালেমা ছাড়বি? হযরত সুমাইয়া তখন কি তো দাসী ছিলেন, সমাজের দাসীদের কোনো মূল্য ছিল না। এরে সুমাইয়া, কালেমা ছাড়বি না জীবন দিবি? হযরত সুমাইয়া বললেন, আবু জেহেল, জীবনের সব দিয়ে দিতে পারি, ঈমান দেব না, ঈমান দেব না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সাহাবীদের ঈমান কত দৃঢ় ছিল, পাহাড়ের মতো মজবুত। তখনও শরীয়ত আসে নাই, নামাজ আসে নাই, রোজা আসে নাই, হজ আসে নাই, যাকাত আসে নাই, সাদকা আসে নাই, বিধান আসে নাই, হালাল হারাম অতটা তেমন ভাবে আসে নাই। কেবল সুমাইয়া কালেমা পড়ছে, তখন ঠিক রাসূল দেখে তাদের ঈমান এত দৃঢ় হয়েছিল, মজবুত হয়েছিল। আবু জেহেল বলতেছে, জীবন দিবি না ঈমান দিবি? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আবু জেহেল, আমার জীবন চলে যেতে পারে, কিন্তু যেই ঈমান গ্রহণ করেছি, যেই বিশ্বাস স্থাপন করেছি, সেটা কখনো ছেড়ে দেওয়ার মতো না। আহা, সেদিন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে আবু জেহেল বর্ষা দিয়ে খুঁচিয়ে 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 নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। তিলে তিলে খুঁচিয়ে খুঁচিয়ে একজন নারীকে নির্মমভাবে, পৈশাচিকভাবে তার গুপ্তাঙ্গে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে হত্যা করা হয়েছিল। জানেন কত নির্দয়, কত নিকৃষ্টভাবে তাকে কষ্ট দেওয়া হয়েছিল। তারপরেও সুমাইয়া শুধু ডেকে ডেকে বলতেছিল, ইয়া রাব্বি, যে সত্য আমি আমার কলবে ধারণ করেছি, আল্লাহ আমাকে সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে আমার মৌত দিয়ে দেন আল্লাহ। ওরা আমাকে হত্যা করতেছে, কঠিন কষ্ট দিচ্ছে আল্লাহ, আমাকে আমার কাল থেকে ঈমানকে উঠিয়ে নিয়েন না আল্লাহ। এই ঈমানের উপরে, বিশ্বাসের উপর আমাকে যাওয়ার তৌফিক দেন। এই জন্যই আল্লাহ তাদেরকে ভালোবেসে বললেন, মুসলমানরা, তোমরা সেইভাবে ঈমান আনো যেইভাবে আমার সাহাবীরা ঈমান আনছে। একসাথে বলা যাবে না আল্লাহ। আপনি সাহাবীদের ছোট্ট ভুল দেখেন, ছোট্ট ত্রুটি দেখে বিরাট বুজুর্গ সেজে গেছেন।
সাহাবীরা একটা মুহূর্তের জন্য রাসূলের দর্শে যত সময় দিয়েছে আপনার আমার সারা জীবনের ইবাদত সমান হবে না। কথা কোন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, মৌলভীবাজারবাসী, হযরত সুমাইয়া জীবন দিয়ে দিলেন, শহীদ হয়ে গেলেন সুমাইয়া, কিন্তু কালেমা দেন নাই, ঈমান ছাড়েন নাই। সুমাইয়ার স্বামী হযরত ইয়াসারকে ধরে আনা হলো। হযরত ইয়াসারকে ধরে এনে তার পা বাঁধা হলো, হাত বাঁধা হলো, দুই পায়ের মধ্যে রশি বেঁধে হযরত ইয়াসারকে দুই উটের গলার মধ্যে বেঁধে দিয়ে উট দুইটা দুই দিকে ছেড়ে দেয়া হলো। আবু জাহেল বলল, ইয়াসার, তোমার স্ত্রী সুমাইয়াকে শহীদ করে দিয়েছি, তুই যদি বাঁচতে চাস তো কালেমা ছেড়ে দে। হযরত ইয়াসার ডাক দেয়া বলল, আবু জাহেল, জীবনের সব দিয়ে দিতে পারি কিন্তু ঈমান দেব না। তখনও দেখেন নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাজিল হয় নাই। ইসলামের প্রথম সময় কত দৃঢ় ঈমান, কত কঠিন ঈমান, উহুদ পাহাড়ের মতো শক্ত ঈমানের অধিকারী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, তিনার দুই উট দুই দিকে ছেড়ে দেয়া হলো, উট দৌড়াইতে লাগলো। হযরত ইয়াসারের মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে ফেরে ফেরে একজন মানুষ দুইটা খণ্ডে বিভক্ত হয়ে গেল। ঈমান দিল না, জীবন দিয়ে শহীদ হয়ে ইয়াসার প্রমাণ করে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসি। তিনার স্ত্রী চোখের সামনে শহীদ হলো, তার একটা সন্তান আব্দুল্লাহকেও হত্যা করা হলো। পরিবারে শুধু হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু ব্যতীত সবাইকে তারা সেদিন হত্যা করে ফেললো। তারা কাউকে বাঁচতে দেয় নাই, সেদিন জীবন দিয়ে দিল হযরত ইয়াসার। জীবন দিয়ে প্রমাণ করে গেল, ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসি। কালেমার জন্য জীবন দিয়ে গেল হযরত ইয়াসার। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুমা স্বামী আর স্ত্রী একসঙ্গে জীবন দিয়েছিলেন। এই জন্য সাহাবীদের মতো ঈমান আনতে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহর নবী বললেন, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীর সমালোচনা তোমরা করবে না, কোন সাহাবীর ত্রুটি ধরবে না, বিচ্যুতি ধরবে না, খাতা ধরবে না, ভুল ধরবে না, তাদের ত্রুটি বিচ্যুতি বের করবে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার।